আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু প্রতিভা আছে, তবে প্রতিভাটা ফুটিয়ে তোলার জন্য যেই ধৈর্য এবং বুদ্ধি বা নিজের বল বা কিছু মানুষের ভালোবাসা না পেলে কিন্তু তার প্রতিভাটা ফুটিয়ে তোলা হয় না। এটা কিন্তু সবার মধ্যে সবসময় থাকে না। প্রতিভা থাকলেও সেই প্রতিভাটা কিন্তু দিন দিন মানে কি বলবো চাপা পড়ে থাকে। সেই প্রতিভাটা প্রকাশ করার মতো বুদ্ধি বা সুযোগ করে উঠতে পারে না। অনেক মানুষই আছে কিন্তু আমাদের পৃথিবীতে এরকম। তবে প্রত্যেকের মধ্যেই কিন্তু প্রতিভা আছে, আর ভগবান কিন্তু প্রত্যেককে প্রতিভা দিয়েই কিন্তু আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। তবে ওই যে এই সংসার বা এই পরিবারের কিছু মানুষের জন্য কিন্তু কিছু মানুষের মানে প্রতিভা থাকলেও সেই প্রতিভাটা কিন্তু প্রকাশ পায় না। তবে জানো তো, সংসারটা গুছিয়ে করাও কিন্তু একটা প্রতিভা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা প্রত্যেকে বেশ ভালো আছি। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করবে, আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, আর ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থাকবে, এটুকু অনুরোধ করছি সকলকে। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আজকে অনেকগুলো কাজ কমপ্লিট করে নিয়েছি। প্রথমেই আজকে রান্নাঘর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর রান্নাঘরে প্রথমে আমি ওই যে মানে গ্যাস ওভেনটা, তারপরে এই পাশের টেবিলটা সমস্তটাই কিন্তু মুছে নিয়েছি। তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর ওই পাশে না বেশ কিছুটা মাটি তুলেছে পিঁপড়েতে, সেই মাটিটা আবার এক জায়গায় জড়ো করে ওই যে গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু বাইরে ফেলে দিয়ে তারপরে চলে এসেছি এই যে এই ঘরটা ঝাড় দিতে। এখন এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু বারান্দাটা ঝাড় দিয়ে নেব। আর আজকে সকালবেলায় না জোড়া শালিক দেখেছি। জানি না আজকের দিনটা আমার কেমন যাবে, আশা করছি ভালো যাবে। প্রত্যেকেই বলে জোড়া শালিক দেখা ভালো সকালে আর বিকালে, তবে আজকে আমি সকালবেলায় দেখেছি। আর আজকে সকাল থেকে বকবক করতে করতে কিন্তু অনেকগুলো কাজ করলাম। তবে একটা কথা বলতে তোমাদেরকে আমি ভুলেই গেছি, আজকে যে কী বার আর আমি যে কে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি। আমি হলাম সন্ধ্যা, আর আমি কিন্তু আমার লাইফস্টাইলটাই তোমাদের মাঝে শেয়ার করি। আর আমার লাইফস্টাইলটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করো, আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। আর আজকের বারটা হলো বুধবার। আর এই দেখো সকাল আজকে ওই 6টার দিকেই ঘুম থেকে উঠেছি। খুব সকালে ঘুম থেকে উঠতেই পারছি না, জানো তো। মানে ওয়েদার এত খারাপ, আর সব থেকে বড় কথা প্রচুর পরিমাণে শীত পড়ছে। এত শীত পড়ছে মানে শীতে না মানে কাজ করা ভীষণই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তবে ওই যে সংসারের কাজগুলো না করলে দেখবে মনের মধ্যে শান্তি কাজ করে না। আর সব থেকে বড় কথা, সকালবেলা উঠে যদি সমস্ত কাজবাজ হয়ে যায়, শীতের দিনে কিন্তু একটু বসে থাকা যায়, আর কাজবাজ সারাক্ষণ করতেও ভাল লাগে না। ওই জন্য ভাবলাম আজকে যে সকালবেলা উঠে 6টার দিকে উঠে ঝটপট করে কিন্তু প্রত্যেকটা কাজ করে নিলাম। তার মধ্যে দেখলাম সবাই উঠে গেছে, তার জন্য কিন্তু বিছানাটাও তুলে নিলাম। মেয়েও উঠে গেছে আমার সঙ্গে সঙ্গে। জানো, বাচ্চাদের একটা অভ্যাস খুবই ভালো, ওরা কিন্তু আমাদের আগেই ওরা ঘুম থেকে উঠে পড়ে। আমার মেয়ে তো প্রায় দিনই আমার ওঠার আগে ও উঠে পড়ে। আজকে যেমন আমি উঠেছি তার আগেই কিন্তু উঠে পড়েছে। আর এখন তো খুবই শীত পড়ছে, এখন কিন্তু প্রতিদিনই সকালবেলা ও আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়ছে। মানে আমি যখনই উঠছি ও কিন্তু তখনই উঠে পড়ছে। আর আগে যখন গরম ছিল বা অন্য সময়টা, এই শীত পড়ার কিছুদিন আগেও তোমাদের দাদাভাই যখন অফিসে বেরোতো, তো সেই সময় ওর বাবার সঙ্গেই ও উঠতো। কিন্তু এখন ও আমার সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে, ওর বাবা উঠার আগেই ও উঠে যাচ্ছে। তারপরে ওকে নিয়ে তো ওই যে বাইরের কাজগুলো সেরে এসে এই যে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ঘর গোছানো বলতে এখন এই যে খাটের বিছানা চাদরটা পাল্টিয়ে নিলাম। তারপরে কিন্তু এই যে বালিশ কাঁথাগুলো সমস্তটাই গুছিয়ে নেব। আর খাটের উপর মানে কি বলবো, লেপ কাঁথা দিয়ে একদম অর্ধেক জায়গা কিন্তু জুড়ে নিয়েছে এই লেপ কাঁথা কম্বলে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত জিনিসগুলো ভাঁজ করে নিয়েছি, এখন কিন্তু এই যে গুছিয়েও নিলাম। আর এখন এই যে বালিশটা পাশে দিয়ে তারপরে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে যাবে। আর আজকে কিন্তু অফ ক্যামেরায় আমি আলনাটাও গুছিয়ে নিয়েছি।
আজকে বিছানার কাজটা অনেকটা সময় করলাম, তো ওই জন্য আর আলনা গোছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর ঘরের প্রত্যেকটা কাজ হয়ে গেছে, ঘরটাও মুছে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি বাইরে। আর এখন কিন্তু এই যে কলসিতে করে আর বালতিতে করে জল নিয়ে ঘরে কিন্তু ট্যাপের মধ্যে দিয়ে দেবো। আর ট্যাপ থেকে যেই জলটা ফিল্টার হয় আমি কিন্তু রান্নার কাজে ব্যবহার করি, তোমরা তো প্রত্যেকেই জানো। আর এই যে তোমাদের কথা মতো ঘরে চলে এসে জলটা কিন্তু জায়গা মতো রেখে দিলাম। এক কলসি এখানে রেখে দেব। আর ওই যে সকালবেলায় এক কলসি জল কিন্তু আমার ট্যাপের মধ্যে দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে আর এক বালতি জল দিয়ে দিলাম। আর একটু ফাঁকা আছে, এখন আর দিলাম না, ভাবলাম আর একটু পরে আবার দিতে হবে, ওই জন্য আর একটু জল দেওয়া হলো না। তারপরে কিন্তু এই যে গরম জল করে নিয়েছি, এখন কিন্তু জামা কাপড়গুলো এই যে সমস্তটাই ভিজিয়ে দিলাম। আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, তবে আজকে একটু রোদের দেখা পেয়েছি, তাই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো কেচে নেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার কিন্তু খুব প্রয়োজন। আর তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর প্রতিনিয়ত তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর যারা নতুন আসছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকতে পারো। আর চাইলে পারে ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে পারো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প আর বকবক করতে করতে জামা কাপড়গুলো কিন্তু সমস্তই কাঁচা হয়ে গেছে। ওদিকে কিছু জামা কাপড় মেলে দিয়েছি, তারপরে এখানে কিন্তু এই যে বিছনা চাদর দুটো মেলে দিলাম। আর রোদটা দেখেছি, রোদ দেখে কিন্তু জামা কাপড়গুলো কেচে দিয়েছি। তবে জানো প্রচুর হাওয়া পড়ছে আর শীতও লাগছে। তবে শীতের মধ্যে কাজ করতে তো আমাদের প্রত্যেকেরই কষ্ট হয়, সেরকম আমারও কষ্ট হচ্ছে। তবে ওই যে সংসারকে ভালোবাসলে, সংসারের কাজ গুছিয়ে করার ইচ্ছা থাকলে শীত আর বৃষ্টি বা গরম এগুলো দেখলে কিন্তু আমাদের গৃহিণীদের হবে না। কাজ তো কাজই, কাজ তো করতেই হবে। আর কাজ করার ইচ্ছা আর কাজ করার প্রতি ভালোবাসা থাকলে কাজগুলো কিন্তু হামেশার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। সেরকম আমিও আজকে আমার প্রত্যেকটা কাজ ঘরের কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু আমার নিত্য পূজায় বসে গেছি। ঠাকুর ঘরটা একটু মনের মতো করে গুছিয়ে নিয়ে এখন কিন্তু পুজোটা কমপ্লিট করা আমার হয়ে গেছে। তারপরে প্রণামটা সেরে নিলাম। এই ভিডিওটা আমি যেদিন করেছিলাম সেদিন কিন্তু 2025 চলে যায়, মানে ডিসেম্বর মাসের লাস্টের দিনের ভিডিও ছিল। সকালবেলা উঠে সমস্ত কাজ কিন্তু মনের আনন্দেই কমপ্লিট করলাম, যেহেতু এই বছরের শেষের দিন আজকের বারটা তো তোমাদের বলেছি, আজকে কিন্তু বুধবার। সমস্ত কাজ জলদি করে তারপরে কিন্তু ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে। তবে জানো এই ভিডিওটা আমি কিছুতেই ডিসেম্বরের লাস্টের দিন মানে ভয়েস দিয়ে কমপ্লিট করতে পারিনি। আমাদের এখানে প্রচুর পরিমাণে গান বাজছিল, সবাই পিকনিক করছিল, তো নতুন বছরকে শুভেচ্ছা জানাবে বলে সবাই কিন্তু প্রায় রাত 12টা-1টা পর্যন্ত গান চালিয়েছিল। আর নতুন বছরকে সবাই স্বাগত করেছে। আর আমিও সেরকম তোমাদের সবাইকে আমার এই ভিডিওর মাধ্যমে নতুন বছরের অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। প্রথমত বড়দেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শত শত প্রণাম সকল গুরুজনদেরকে। আর যারা আমার ছোট তাদেরকে অনেক স্নেহ এবং ভালোবাসা। তোমরা সকলে এভাবে আমার পাশে থেকো। আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার খুব যেমন প্রয়োজন, তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদও সেরকম আমার খুব প্রয়োজন। তাই তোমরা সকলে আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমার 2026টা যেন ভালোভাবে কাটে। তোমাদের সঙ্গে সঙ্গে আমি কিন্তু আজকে অগ্রিমে ঠাকুরের কাছে কামনা করলাম 2025কে বিদায় জানিয়ে যে ঠাকুর সামনে যেই বছরটা আসছে সেই বছরটা যেন ভালোভাবে কাটাতে পারি। আশীর্বাদটা তুমি করো আমাদের সবাইকে। 2025কে টাটা গুড বাই, আর 2026কে অনেক ওয়েলকাম এবং স্বাগত। তবে জানো তো
আমরা 2025-এ অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, সবটাই কিন্তু আমাদের জীবনের স্মৃতির খাতায় রয়ে গেছে। এগুলো তো স্মৃতির খাতায় থাকবেই, বলো না? আমাদের জীবনেও রয়ে গেছে, তাই সবটা জীবনে থাক। আর নতুন করে আবার নতুন বছর শুরু করলাম। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। আর এই ভিডিওটা আমার পাবলিক হবে জানুয়ারির প্রথম দিন, মানে 1 জানুয়ারির দিন এই ভিডিওটা পোস্ট হবে। তাই তোমরা প্রত্যেকে যে যেখান থেকে দেখছো ভিডিওটা, প্রত্যেকে একটু কমেন্ট করো। আর অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওতে লাইক করো। তোমাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও নতুন নতুন বৌদিদের কাছে পৌঁছে দিতে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা, অনেক বকবক করলাম, যেন সংসারের কাজগুলো গুছিয়ে করাটাও কিন্তু একটা প্রতিভা। আর আমরা কিন্তু গৃহিণীরা সবসময় চাই সংসারটাকে গুছিয়ে পরিপাটিভাবে করতে। সেরকম আমিও দিনরাত পরিশ্রম করি সংসারটার জন্য, যাতে আমার সংসারটা একটু গোছানো থাকে। আর গোছানো জিনিস দেখতে কিন্তু সবারই ভালো লাগে, তাই আমিও সেরকমভাবেই কিন্তু আমার সংসারের কাজবাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। গোছানো থাকলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে, আর এতে কিন্তু খুব ভালোও থাকা যায়। আর ওই প্রায় 12টার মতো বেজে গেছে, আর আজকে মেয়ে কিন্তু সকালবেলা থেকে কিছুই খায়নি, ওই জন্য ব্যস্ত হয়ে রান্নাটা করলাম। আর ওদিকে আলু ভাজি হয়ে গেছে, ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছি। এদিকে মাছের ঝোলটাও, এই যে কলা আলু দিয়ে ঝোলটাও কিন্তু সম্বারা দিয়ে নিয়েছি। এখন এই তরকারিটাও নামিয়ে নেব। আর আজকে খুব সাদামাটা রান্না করেছি, আলু ভাজি আর কলা দিয়ে মাছের ঝোল। আর এখন মেয়েকে খাওয়াবো। সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।